সজোরে বোম ফাটিয়ে একটি লালমোহন বুঝিয়ে দিল যে আমি ওইখানে উপস্থিত রয়েছি। আর দর্শকদের মধ্যেও আমরা একটু রিফ্রেশমেন্টে ছিলাম, অল্প চা খেয়ে। দর্শকদের মধ্যেও কেউ কেউ ভালো রিফ্রেশমেন্টে ছিল, ক্যামেরা বন্দিও হয়েছে, আমি দেখাবো পরে। ঠিক আছে, আমরা চলে যাই আবার খেলায়। 10 নম্বর কিন্তু আক্রমণ যাচ্ছে নিজাম এন্টারপ্রাইজের, তাকে প্রতিহত করে আবার কালকে জনগত খেলা প্রদর্শন করতে হবে। এবং কালকে কিন্তু একটা ম্যাচ আছে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, কালকে কিন্তু ম্যাচ আছে। আজকে তৃতীয় ম্যাচ, কালকে সম্ভবত চতুর্থ ম্যাচ, এবং কালকে কিন্তু সেমিফাইনালের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। রেফ এবার আক্রমণ করেছিল, কিন্তু বেশ জোরদার আক্রমণ ছিল না, বেশ দুর্বল একটা আক্রমণ ছিল। কাজেই সঙ্গত কারণে এখন পর্যন্ত খেলার ফলাফল 3-0। খেলায় সমতা ফিরিয়ে 3টে গোল করতে হবে সব খেলায় সমতা ফেরাতে হলে নিজাম এন্টারপ্রাইজকে। তবে আমরা কিন্তু দেখেছি খেলায় 3টে গোল করে দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে এনে তারপর জয়লাভ করেছে খুব সম্ভবত বেছাড়া বেস্ট 11 না সরি সিঙ্গাপুর এফসি। হ্যাঁ, 3-3 গোলে পিছিয়ে ছিল প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে 3-3 গোল পরিশোধ করে তারপর টাই ব্রেকারে নিয়ে জয়লাভ করে বাড়ি ফিরেছে সিঙ্গাপুর এফসি এবং সেমিফাইনালে উঠে গেছে। আক্রমণে কিন্তু সুন্দর আক্রমণ হানছে কিন্তু নিজাম এন্টারপ্রাইজ, এবং অল্পের জন্য দুজন খেলোয়াড় পরাভূত, কোনো কাজ করতে পারলো না। তারপরে কিন্তু আক্রমণ থেমে নেই তাদের। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর বলতেই হবে, খুব সুন্দর। এবার কিন্তু আবার 11 নম্বর খেলোয়াড় আক্রমণে চলে যাচ্ছিল, সেখানে অল্প আঘাত পেয়ে হয়তোবা মাঠের মধ্যে শুয়ে আছে। সোজা শট করেছিল, সেখানে সেন্টার ডিফেন্ডার মজুদ। মিডফিল্ডে আবার লম্বা শট করে বেশ একটা তৎপরতার সঙ্গে খেলতে হবে যদি খেলায় সমতা ফিরিয়ে আনতে হয়, তাহলে নিজাম এন্টারপ্রাইজকে বেশ তৎপর হতে হবে, আরো বেশি তৎপর হতে হবে খেলায় সমতা ফিরিয়ে আনতে হলে। খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। টুকটাক চোটাঘাত তো খেলায় থাকবেই। তো লম্বা শট সোজা গোল মারে, এবং আরেকটা কর্নার পেয়ে গেল কিন্তু তরুণীনগর এফসি। আবার লালমোহন সক্রিয়, 4 নম্বর কর্নার তরুণীনগর এফসি। এর মধ্যে একটা কর্নার থেকেই একটা গোল পেয়েছে, ফার্স্ট কর্নার থেকে গোল পেয়েছে, বাকি 2টো কর্নার থেকে পায়নি। এখন দেখি পায় কিনা। তবে নিজাম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের কিন্তু প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে বেশ সক্রিয় দেখা যাচ্ছে, এবং আবার আক্রমণে চলে যাচ্ছিল, কিন্তু না, রেফারির পক্ষে পতাকা প্রদর্শন। আবার লম্বা শট, আগের মতো ফুল ব্যাক টু গোলকিপার। আক্রমণে যাচ্ছিল সুন্দর ঝাঁপিয়ে, পাখির মতো ঝাঁপিয়ে পড়ে কিন্তু রক্ষা করলো, শেষ রক্ষাটা করলো নিজাম এন্টারপ্রাইজের গোলকিপার। এবার কিন্তু নিজাম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের মধ্যে বেশ একটা ছন্দ আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রথমার্ধে বেশ কম ছিল, মেরেছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট সেখানে আবার রয়েছে। কিন্তু
না, রেফারি পতাকা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাঠের পূব দিকে। নিজাম বেশ কয়েকটা শট করেছিল কিন্তু গোল পারে। গোলকিপারের তৎপরতা এবং লক্ষ্যভ্রষ্ট থাকায় আবার কিন্তু নিজাম আক্রমণে বেশ একটা ছন্দের মধ্যে দেখা যাচ্ছে নিজামকে। নিজাম আবার আক্রমণে শট না, আবার ভাই সুন্দর শট করে এই খেলোয়াড়টা, কিন্তু খুব সুন্দর শট করে। বেশ 3-4টে শট দেখলাম ওর পায়ে থেকে, বেশ সুন্দর শট, ব্রিলিয়ান্ট শট করে। তবে জাস্টিন কিন্তু একদম পোড় খাওয়া গোলকিপার। মিস্টার জাস্টিন কিন্তু একদম এক্সপার্ট গোলকিপার বলতে হবে। 19 নম্বর এন্ট্রি দিল মাঠে। হ্যাঁ, থ্রুআউট দ্য টুর্নামেন্ট জাস্টিন ইজ till now his best goalkeeper. According to the evaluation of our football experts, এবার আবার আক্রমণে চলে যাচ্ছিল তরুণীনগর, তাকে প্রতিহত করে প্রতি আক্রমণে যাবার পরিকল্পনা করছে নিজাম এন্টারপ্রাইজ। খুব সুন্দর ড্রিবলিং করে, খুব সুন্দর 1 নম্বর খেলোয়াড়, তরুণীনগরের 1 নম্বর খেলোয়াড়। কিন্তু খেলা কিন্তু দেখার মতো খেলা। আবার সুন্দর শট, লেফট আউট, লেফট উইঙ্গার থেকে সেন্টারে বল যায় কি মাঠের বাইরে যায় গোল লাইনের। আবার সক্রিয় লালমোহন, যতটা সক্রিয় ফুটবলার ততটা সক্রিয় লালমোহন। মাঠের বাইরে, মাঠের দক্ষিণ দিকে ফুটবলারদের মতো সমান সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। এবার আক্রমণে কিন্তু তরুণীনগর। ফোন আমার আছে, ওই দে ফোন, ওই দে ফোন করলে ফোন ধরে থাকে না। লাগানো আছে সেটা কিন্তু মিঠন টেক্সটাইলের। তো মিঠন টেক্সটাইলের বক্তব্য হচ্ছে, আমরা তো স্পন্সরার, কাজে আমাদের ফ্ল্যাক্সটা সবাইকে দেখতে দিন। পুজোর কেনাকাটা, কাপড় কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমারঘাটের মিঠন টেক্সটাইল। রেফারির পতাকা প্রদর্শন দেবাশিস। এছাড়া টুর্নামেন্টের চেয়ারম্যান যিনি কর্ণধার, তিনিও আজকে মাঠের আমাদের মঞ্চের মধ্যে এক ঝাঁক কর্ণধার খচিত হয়ে আজকে আমাদের এই মঞ্চ চকচক করছে। যেমন চকচক করছে তরুণীনগরের ফুটবল টিমের গোল হয়তো হয়ে যেতে পারত অল্পের জন্য, কিন্তু বেঁচে গেল। গোলকিপারের তৎপরতা, অসম্ভব তৎপর, মিস্টার জাস্টিন বলে কথা। আবার কিন্তু শট, তৎপর তৎপর বোম, একদম ফটাফট বোম বাজিয়ে তৎপর লালমোহন। সেখানে আবার তৎপর নিজাম এন্টারপ্রাইজ। একটা গোল যদি করা যায় তাহলে খেলার পরিবর্তন কিছুটা আনতে হয়তো পারে। বিধান দাস মাঠের পশ্চিম দিকে একদম সেন দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। বিধান দাস, তাকে ফাঁকি দেয়া কিন্তু এত সোজা না। মিস্টার জাস্টিনের হাতে সোজা বল। হ্যাঁ, 3-0 গোলে এগিয়ে থেকে বেশ একটু ডিফেন্সিভ ভাব মনে হচ্ছে যেন তরুণীনগরকে। হ্যাঁ, খেলার কৌশল আমরা, যে জিতুক যে হারুক, যারা জিতবে আমরা তাদের পক্ষে, যারা হারবে আমরা তাদেরও পক্ষে, আমরা সবার পক্ষে। আমরা চাইবো শুধু সুন্দর খেলা। কি শট দেখলাম না আমার সামনে, বাজি না হলেও বাজি, আউট হলেও বাজি ফটকা, ফাউল হলেও বাজি ফটকা। আজকে বাজিময় আমাদের মঞ্চ, যেমন কর্ণধারময়, ঠিক মাঠের দক্ষিণ দিকটা বাজিময়।
ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার কিন্তু রয়েছে অন্যান্য দিনের মতো। ম্যান অফ দ্য ম্যাচ সব থেকে ভালো যিনি খেলবেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ পাবেন। আক্রমণে কিন্তু এবার তরুণীনগর যাচ্ছিল না, সেখানে গোলকিপার কথা ফিরিয়ে আনতে হবে, এই কথাটা সবাই জানে, খেলোয়াড়রাও জানে। কর্নার পেয়েছে, কর্নার কিন্তু বেশ ইম্পর্টেন্ট। প্রথম কর্নার পেল বোধ হয় আজকে নিজাম বোধহয় ফার্স্ট কর্নার পেল আজকে। সুন্দর শট করেছে এবং লাফিয়েও ছিল, কিন্তু একটু উঁচু বেশি দেখা। আজকে বাজি পটকা নানান রকমের রং বেরঙের বাজি দেখা যাচ্ছে মাঠের দক্ষিণ দিকে। মানুষ খেলা দেখবে না বাজি দেখবে বুঝতে পারছে না। আমরাও প্রায় একদম বিভ্রান্ত, খেলা দেখবো না বাজি দেখবো, বাজির ভেলকে দেখবো। এবং তার ভাই তারা কিন্তু চ্যাম্পিয়ন ছিল। আক্রমণে যাচ্ছিল, তারপরে ততটা জোরালো ছিল না, বেশ একটু ডিফেন্সিভ আক্রমণ। আবার কিন্তু কাজী সঙ্গত কারণেই সেখানে বিপর্যয়ের আশঙ্কাটা কম থেকে যায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের স্বীকৃত সুদক্ষ রেফারি টিঙ্কুদের পরিচালনায় আজকে চলছে এই কোয়ার্টার ফাইনালের থার্ড ম্যাচ। শট কিন্তু অনেক উঁচু দিয়ে মিস্টার দীপান সিনহা। সুন্দর, আমরা সুন্দর ফুটবল দেখলাম। আক্রমণে কিন্তু আবার তরুণীনগর, সেখান থেকে ডিফেন্ডার বল পাঠিয়ে দিয়েছে মাঝ মাঠে, প্রায় মাঝ মাঠে। 6 নম্বর খেলোয়াড় কিন্তু প্রশংসা করতে হয় নিজাম এন্টারপ্রাইজের। বেশ দক্ষতার সঙ্গে স্পিডি খেলোয়াড়, ভেরি স্পিডি খেলোয়াড়, খরগোশের মতো মাঠে দৌড়ায়। সুদক্ষ 3 জন রেফারির অত্যন্ত দক্ষতায় পরিচালিত হচ্ছে আজকের এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচটা। কোন রকমের কোন ফাঁকি এখন পর্যন্ত খেলা সুন্দর শট ছিল এবং যদি মাথা লাগাতে পারতো হয়তো খেলার ফলাফলের অঙ্কে কিছুটা পরিবর্তন হতো। 3-0। আবার তরুণীনগরের লক্ষ্যভ্রষ্ট শট। ছবি তারা কার লগে করবো ইয়োর লগে সিঙ্গাপুর বেজাল আছে এখন। ডাকচু টিম কিন্তু কম গরম, খেলাটাই সেরা খেলা চার 0 খুব সম্ভবত, হ্যাঁ 4-0 তরুণনগর 4। আমরা দেখছি 15 নম্বর খেলোয়াড় তরুণনগরের টেকনিক্যালি এবং স্কিলফুলি খুব সম্ভব, খুব সুন্দর ছিল, খুব টপ এবং খুব এক্সেলেন্ট। একমাত্র গোলকিপারের প্রচেষ্টায় গোল
গোলের পার পেরিয়ে চলে গেল উপরে, কর্নার কিক পাবে সিঙ্গাপুরের লোকেও 5 নম্বর কর্নার কিক নিতে যাচ্ছে তারা, প্রথমে আমার কিন্তু শট হয়নি, শট পাসের মাধ্যমে রাইট আউট থেকে খেলা, কিন্তু বল চলে গেল আউট অফ টাচ লাইন, থ্রো ইন। সম্মান রাখিয়া যান। কিকটা ছিল 70 নম্বর এবং 10 নম্বরের মধ্যে একটা মিতালি এবং খুব সুন্দর করছিল, কিন্তু আবার ওই খেলা বয়ে গেল, সময় বয়ে গেল দ্বিতীয়ার্ধে, অফসাইড এর মধ্যে কিছু করতে পারে না, আবার তরুণ করে আক্রমণ চলেছে না, ফেয়ারলি প্লে হয়নি ওটা, সেই জন্য এটা ফাউল হলো ইন ফেভার অফ নিজাম এন্টারপ্রাইজ। নিজাম এন্টারপ্রাইজ আবার কিক নিল, খুব সুন্দর একটা কিক চলে আসলো, কিন্তু ওয়েল ডিফেন্ডেড হেডারের মাধ্যমে গোল দিতে পারে না, কিন্তু ভালো খেলে 1 নম্বরে। আবার না, গোলকিপার সামনে আছে, দেখা যায় গোলকিপার কি করে না, গোলকিপার ধরে দিলে তো দিলেই গোল হতো সময়, তারা পারে না, এর নাম চেঞ্জ করো, যা যা তার নামটা লেখো। খুব সম্ভবত অফসাইড হবে। দর্শকের যে মনোভাব সেটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে। কেউ দে সেখানে স্ট্রাইকারের ভূমিকায় বিপান সিনহা বল থামিয়ে সজোরে মারার চেষ্টা, কিন্তু সেখানে রয়েছে ডিফেন্ডার, শক্ত ডিফেন্ডার তরুণীনগরের। সুন্দর টেকনিক, ভেরি গুড টেকনিক। এইরকম ফুটবল যদি আমরা প্রথম থেকে দেখতাম তাহলে আরো ভালো লাগতো। এইরকম ফুটবল আমরা প্রথম থেকে দেখতে চেয়েছিলাম, যদি প্রথম থেকে দেখতাম তাহলে হয়তো খেলার ফলাফলটা এরকম হতো না, একটু অন্যরকম হতো। যাক, একদলকে তো হারতেই হবে, একদলকে জিততে হবে, যেহেতু নকআউট এবং কোয়ার্টার ফাইনালের খেলা। বিপদ সীমানার মধ্যে কিন্তু বল চলে যাচ্ছিল, সেখান থেকে আবার বিপদ সীমানার মধ্যে বল চলে গেছে, তরুণীনগর এফসি কে পরাভূত করে সেখানে দুজন পড়ে গেছে। অতিরিক্ত বালি থাকায় শট করতে বেশ কষ্ট হচ্ছে খেলোয়াড়দের। ভেরি গুড, দর্শকদের একটা বাহবা কোনাবার একটা সুন্দর চেষ্টা, সব দর্শক একসঙ্গে হাততালি দিয়ে তাকে বাহবা জানালো, এটা কিন্তু সব থেকে বড় পাওনা। নাম্বার 3, হ্যাঁ, বাজিটাও তাকে অভিনন্দন জানালো, বাজি পটকায় তাকে অভিনন্দন জানালো এই ভলিটা করার জন্য। আবার সুন্দর শট, another good shot again. গোলকিপারের হাতে আমরা কিছুক্ষণের মধ্যে আগামীকালকে কারা খেলবে আপনাদের জানিয়ে দেব। আগামীকালকে কার কার মধ্যে খেলা হবে।